আল্লাহু আকবার। এটা কি আপনারা দেখে চিনতে পারেন কিনা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকে হলো শুক্রবার, জুমার দিন। মালয়েশিয়াতে যারা আছে তারা জুমার দিনটা অনেক বেশি মিস করে, কারণ শুক্রবারে কোম্পানি বন্ধ থাকে না। আপনি জুমার নামাজ পড়তে হলে অবশ্যই ছুটি নিতে হবে। আমার রুম হলো 3 তলায়। সো আমি ইচ্ছে করলে লিফটও নামতে পারবো, ইচ্ছে করলে সিঁড়িতে যেতে পারবো। তো আমার জন্য অপেক্ষা করতেছে আমার সাথে একজন আগে চলে গেছে, সে গাড়ি থামিয়ে রাখছে। সো আমরা ইচ্ছা করে গ্র্যাবে যেতে পারবো। সো আমরা গ্র্যাবে যাব না, আমরা এখানে বাসে যাব। বাসে গেলে মাত্র 2 টাকা লাগে, আর গ্র্যাবে গেলে 10 টাকার মতো লাগে। সো যাওয়ার আগে যা দেখলাম, আসলে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়ান তো অভাব নেই। যারা মেয়ের পাল্লায় পড়ে বা মেয়ের ধান্দায় থাকে তারা এখানে যে কোনো সময় মেয়ে পটাতে পারবে বা মেয়ে নিয়ে ঘুরতে পারবে। তো আসলে আমাদের চিন্তা ভাবনা এরকম নাই। এটা হলো আমাদের বিল্ডিং, 14 তলা টোটালি, সব মিলিয়ে 15 তলা। সো আমি আরেকজনের কল দিচ্ছি আসার জন্য। সো কোম্পানিতে দেখছেন অনেক অন্য কোম্পানির মানুষ আসতেছে, কারণ বৃষ্টি পড়তেছে এই জন্য অনেকে দৌড়ে আসতেছে। সো দেন গাড়ি ছোট মাইক্রো অপেক্ষা করতেছে। এই মাইক্রোতে যাওয়া আসা করে একসাথে 10-12 জন যাওয়া যায়। সো তারপর উঠে গেলাম মাইক্রোর ভিতরে, কারণ অনেক বৃষ্টি পড়তেছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মালয়েশিয়াতে আপনি ট্রাফিক আইন মেনে চলতে হবে। এখানে ট্রাফিক পুলিশ নেই, কিন্তু ট্রাফিক আইন মেনে চলতে হবে, কারণ এখানে ক্যামেরা লাগানো আছে। আপনি আইন ভঙ্গ করলে অবশ্যই আপনার জরিমানা গুনতে হবে। সো দেন চলে গাড়ির ভিতরেও বসলাম। অনেক দূর আসার পরে বেশিক্ষণ সময় লাগে না, 5-10 মিনিট লাগে। তো মালয়েশিয়াতে আসলে এত সচরাচর মসজিদ দেখা না, আর মসজিদগুলো অনেক সুন্দর হয়ে থাকে। অনেক দূরে আসা লাগে। আর আমাদের বাংলাদেশে হলো একদম 1 কিলোমিটারের মধ্যে 2-3টা বা 4-5টা মসজিদ আছে, বা 2-3টা থাকে। আর এখানে অনেক দূরে দূরে মসজিদ হয়ে থাকে। আর কিন্তু ছোটো ছোটো মসজিদ থাকে, ওইখানে জুমার নামাজ হয় না। যেমন আমাদের কোম্পানিতে ছোটো মসজিদ আছে, ওইখানে জুমার নামাজ হয় না, বা এমনি জামাতে কোনো নামাজ হয় না। আপনি আলাদাভাবে নামাজ পড়তে পারবেন। সো মালয়েশিয়াতে আপনি জুমার নামাজ পড়তে হলে অবশ্যই আপনাকে ছুটি নিতে হবে, কারণ এখানে শুক্রবারে বন্ধ থাকে না, রোববারে বন্ধ থাকে। আর আমাদের কোম্পানি এখন এরকম সিস্টেম করছে, যেমন সপ্তাহে আমার আজকে বন্ধ থাকবে বা শুক্রবারে বন্ধ থাকবে, আমার শিফট চেঞ্জ হবে, শনিবারে শুক্রবার রাত্রে যাব। সো এখন মোটামুটি ভালো হয়েছে, কারণ নামাজ পড়তে পারবো। তো ফাইনালি মসজিদে চলে আসলাম। আর আজকে এত বৃষ্টি হচ্ছে। মালয়েশিয়াতে এক ঋতু দেশ, সবসময় গরম থাকে। এখন গাড়ি থেকে মাইক্রো থেকে নামবো। মালয়েশিয়াতে এক ঋতুর দেশ, যে সবসময় গরম থাকে। এখানে যে কোনো সময় বৃষ্টি হয়, কোনো নির্দিষ্ট টাইম নেই। সো অনেকে আসতেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। সো এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে, বিশেষ করে বাংলাদেশি বা যারা মুসলিম আছে বা স্থানীয় লোকাল। এখানে উজু করার মানে দেখেন সিস্টেমটা কেমন। আমাদের বাংলাদেশে অন্যরকম সিস্টেম, এখানে অন্যরকম সিস্টেম। সো নর্মালি ওরকম হইলে ভালো হয়। আমাদের বাংলাদেশে যেভাবে বৈশা উজু করা যায় বা আলাদা আলাদাভাবে কল থাকে, কিন্তু এখানে অন্যরকম সিস্টেম। তারপর সো এটা যেটা দেখলাম, এটা দেখে আমি অবাক হয়ে গেছি সত্যি। সো এরকম বড় একটা মসজিদের ভিতরে এরকম একটা জিনিস দেখবো আমি ভাবতে পারিনি। আসলে এটা কোনো সমস্যা কিনা বা তা আমি নিজের তো কোনো ধারণা নাই। সো এটা দেখে আমি অবাক হয়ে গেছি। আমরা মক্কা বা মদিনাতে যাই এইসব জিনিস দেখার জন্য। সো ফাইনালি দেখুন কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দিয়ে মানে গাড়িতে যে উঠবো তাও কোনো মানে একদম ভিজে যাব। তো ফাইনালি তারপরে অনেকে চলে আসলে, কারণ এই দেশে লোকাল যারা আছে তারা গাড়িতে চলে আসে, আর যারা নামাজ পড়া তারা তো অবশ্যই পড়বেই। দেন আমি মসজিদের ভিতরে তেমন ভিডিও ছবি তোলা একদমই পছন্দ করি না। তারপর এমনি একটা ক্যামেরা চালু করে নিলাম। তারপর নামাজ পড়া শেষ। তো এত বৃষ্টি পড়তেছিল, মানে বৃষ্টির জন্য আসলে গাড়িতে উঠতেই পারে না। দেন গাড়ি চলে গেছে, মাইক্রো চলে গেছে। পরে আবার মাইক্রো আসার কথা ছিল, কিন্তু আসতেছে না। এই জন্য আমরা হাঁটা শুরু করলাম, কারণ একদমই কাছে। তারপর হালকা হালকা বৃষ্টি পড়তেছে, কারণ বৃষ্টিতে আমরা ভিজতেছি। ওই যে মসজিদটা, তো অনেক দূর চলে আসছি। দেখুন বৃষ্টি পড়তেছে, কিন্তু তো আমার সাথে আরও অনেকেই ছিল। আগে একটা মাইক্রোতে ফুল হয়ে গেছে, আমার বন্ধুবান্ধব বা আমাদের একই কোম্পানি অনেকে চলে আসছে। সো ফাইনালি কিছু দূর আসার পর বাস চলে আসছিলো, মাইক্রো চলে আসছিলো। দেন আমরা চলে আসলাম। এটা হলো আমাদের বিল্ডিং। সো এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।